আচ্ছা, তোমরা যারা কলকাতার আশেপাশের গ্রামে বা কাছাকাছি থাকো, তোমাদের শহর কোনটা গো? না মানে অনেকেই দেখি বলছো ওটা তোমাদের কাছে শহর, তাই জানতে ইচ্ছে করলো তোমাদের শহর কোনটা। আমরা তো গ্রামে থাকি, তাই আমাদের শহর কিন্তু কলকাতা। আর আজকের ভয়েসটা কিন্তু তোমরা ক্লিয়ার পাবে না, কারণ পাশেই রয়েছে রাস্তা, অনেক গাড়ির আওয়াজ পাচ্ছ। বলো, একটু ম্যানেজ করে নিও। ভেবেছিলাম আজকে দিনে একটু রেস্ট নেবো, যেহেতু রাতে আমাদের ট্রেন আছে। দুপুরে আমাদের জন্য রান্না করলাম, তারপর রাতেও ট্রেনের জন্য খাবার নিয়ে যাব, সেটাও বানালাম। তারপরে আবার আনভির জন্য সন্ধ্যার টিফিন আর রাতের খাবারটাও বানালাম। তারপরে এখন রেডি হয়ে এখন বেরোলাম। এখন আমরা বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, টোটো করে এখন আর স্ট্যান্ডে যাবো না, এখান থেকে আমরা বাসে উঠে গেছিলাম। বাস থেকে নেমে উঠলাম টোটোতে, কারণ স্টেশনে যাব। তারপর রাস্তায় একটা জায়গায় দোকানে দাঁড়াতে হলো, কারণ এখান থেকে রাতের খাবার নেব। আর এদিকে জানো তো, বাড়িতেও আমি রান্না করেছিলাম যে খাবারটা প্যাক করে নিয়ে আসবো, রাতে ট্রেনে খাবো। আর এদিকে কি হয়েছে, আমাদের বাড়িতে যতগুলো টিফিন বাটি ছিল সব না এক এক করে আমাদের বাড়িতে চলে গেছে। আর বাবাকে বলেছি আসার সময় নিয়ে আসতে, বাবা গেছে ভুলে। আর আমার বাড়িতে না অনেক টিফিন বক্স আছে, কিন্তু সব বাটির ঢাকনগুলো না খারাপ হয়ে গেছে। আনভির খাবারটা অনেক কষ্ট করে নিয়ে এলাম। আনভির জন্য বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি ওর সন্ধ্যাবেলার টিফিন, ওই আলু সেদ্ধ করে আটা দিয়ে। চলো তোমাদের বাড়ি গিয়ে একদিন রেসিপিটা শেয়ার করবো। এখনো আমাদের ট্রেন আসতে 1 ঘন্টার মতো লেট আছে। আর কথাই আছে না, নিজের থেকে পর ভালো। রাস্তায় বেরোলে আনভি এত ভালোবাসা পায় না তোমাদের সবার কাছ থেকে, এত মানুষের কাছ থেকে। সত্যি এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। আর আনভিকে যে খাবারটা আমি হাত দিয়ে খাওয়াই, সেটা খেতে না ওর অনেকটা টাইম লাগে। দেখো, ওকে খাওয়াতে খাওয়াতে আমাদের ট্রেনও চলে এসেছে। ট্রেনে উঠেই আগে আমি আমার বিছানাটা করে নিলাম, কারণ মামাম যে কোনো সময় ও ঘুমিয়ে যেতে পারে। আর বাচ্চারা বুঝতে পারে বলো, আর আনভিও তো এখন একটু একটু বড় হচ্ছে, ও বুঝতে পারে বলো। ও বাইরে এসছি আমরা, ওনা বুঝতে পেরেছে যে আমরা কোথাও হয়তো ঘুরতে যাচ্ছি। ও এত খুশি হয়েছে দেখো। রানভির জন্য রাতের খাবারে আমি বানিয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকেই ডালিয়া, তো ওকে ওটা খাইয়ে দিলাম। তারপর আমরাও খেয়ে নিলাম। বাড়ি থেকে নিয়ে এসেছি চিকেন, যেটা আমি দুপুরে রান্না করেছিলাম। এনেছি কাচের টিফিন বক্সে, এটাতে না খুব রিস্ক জানো তো, কখন চাপা লেগে ভেঙে ঠেঙে যায়। তারপরে আনভির নাইট রুটিনে যা যা থাকে ওগুলো কমপ্লিট করে ঘুম পাড়িয়ে দিলাম।